আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহ। ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। একটি ইসলাম এবং দেশের জন্য একটি ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। সেটা হচ্ছে ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদে গতকালকে একজন লোক খ্রিস্টান বা ইয়াহুদি হতে পারে, বিধর্মী একজন লোক, সে দাঁড়িয়ে আছে, টুপি আছে, লেবাস আছে, এই সব কিছু থাকা সত্ত্বেও সে এই দেখা যায় তার ভিতর কিন্তু সে একজন ভিন্ন ধর্মী লোক, হিন্দু বা খ্রিস্টান। সে মুসলমানের ভেষ ধরে এরকম মসজিদে ঢুকে নামাজ পড়েছে, এরপর চুরি করেছে, ধরা খেয়ে জনগণ তাকে আটক করেছে এবং আটক করার পর জনগণ যে জিনিসটা দেখেছে, সবাই এটাকে দেখার পরে সবাই আশ্চর্যজনিত হয়ে গিয়েছে, সবাই আতঙ্ক হয়ে গিয়েছে। কি দেখেছে সেটা হচ্ছে, যখন তাকে ধরা হলো, তার জামা খোলা হলো, খোলার পর সকলে আশ্চর্য হয়ে গেল যে তার গায়ের মধ্যে ট্যাটু আঁকা, সেই ট্যাটুর মধ্যে বিভিন্ন ছবি অঙ্কন করা। অর্থাৎ তারা বুঝতে পারলো যে এই লোকটা আসলে মুসলমান না, সে অন্য ধর্মের খ্রিস্টান বা ইহুদি, সে অন্য ধর্মের লোক হয়েও সে মসজিদে এসে মানুষকে ধোঁকা দিচ্ছে। প্রিয় বন্ধুরা, এরকম প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। আপনি ভিডিওটা দেখাচ্ছি, দেখেন। মুসল্লিদের বেশে নামাজ অবস্থায় সে এখান থেকে মোবাইল এই দেখেন কালকে ধরা হয়েছে, কালকে ধরা হয়েছে, পুলিশ ছাইরা দিছে রে। ঠিক আছে, আরে চেক করুন, শোনাটা চেক করুন, চেক করছে টাকাটা কইরে টাকাগুলো কইরে। দর্শক আমরা দেখাবো এই বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। এরকম প্রতিনিয়ত সারা বাংলাদেশে ঘটে যাচ্ছে। অসংখ্য মানুষ, হিন্দু, এরকম অন্যান্য বেধর্মী লোক, তারা মুসলমানের লেবাস ধরে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে এবং লেবাস ধরে তারা ইসলামের ভালো ভালো কথা বলে। কথা বলার পর মাঝে মধ্যে দেখা যায় দুই একটা কথা ইমান বিধ্বংসী কথা বলে ফেলে, যা মানুষ ধরতেও পারে না। কেননা ওই যে মুসলমানের লেবাস সবসময় ভালো কথা বলে। তাহলে এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। আমরা কয়েক বছর আগে দেখেছি এরকম যাত্রাবাড়ি মাদ্রাসায় কয়েকজন হিন্দু তারা মাদ্রাসায় পড়ালেখা করছে ছাত্র সেজে। পরবর্তীতে জানা গেছে তারা হিন্দু মিশনারির কাজগুলো তারা মাদ্রাসায় এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, পরবর্তীতে ধরা খেয়েছে। তো এরকম বিভিন্ন মাদ্রাসায় হিন্দু ছাত্ররা এরকম মাদ্রাসার লেবাস ধরে তারা মাদ্রাসায় এরকম আছে ঘাপটি মেরে। এরকম মসজিদগুলোতে অনেক মসজিদ এরকম আছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে জেনেছি, দেখেছি যে প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য অঞ্চলগুলোতে এরকম অনেক মসজিদের ইমাম, খতিবের দায়িত্ব পালন করছে তারা বিধর্মী খ্রিস্টান। এরা দীর্ঘদিন যাবৎ মসজিদ মাদ্রাসার এরকম দায়িত্ব পালন করে আসতেছে। এই জন্য আমি বলবো, প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা সতর্ক থাকবেন, আপনারা খুব অ্যালার্ট থাকবেন, যাতে কোনো অবস্থাতেই এরকম ইমান বিধ্বংসী যারা আছে, যারা বেধর্মী আছে, তারা আমাদের মাঝে ঘাপটি মেরে থেকে আমাদেরকে ধোঁকা দিতে না পারে। এই জন্য সকলেই সতর্ক থাকবেন। আমি আশা করি আমাদেরকে প্রত্যেক মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।